চাঁদ রাত থেকে শুরু করে ঈদ পর্যন্ত কি করলাম অ্যান্ড কি খেলাম, কোথায় গেলাম, সব কিছুই থাকছে আজকের ব্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চাঁদ রাতে হচ্ছে বিকালে দিয়ে হচ্ছে আমি আর আম্মু একটু বের হয়ে গিয়েছিলাম আমাদের টুকিটাকি জিনিস কেনার জন্য। এই ঈদে তো তেমন কোনো কেনাকাটা করা হয় না, আসলে টুকিটাকি জিনিসই কেনা হয়। তো রাস্তাঘাট এত পরিমাণ ফাঁকা ছিল, তো আমার কিন্তু এই ফাঁকা রাস্তায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে বিশেষ করে রিক্সায়, তো রিক্সায় ঘুরতে আর কীরকম ভালো লাগে। অ্যান্ড সব কাজ শেষ করে আমি এসে দেখি যে আমার এই রুমের অবস্থা খুবই বাজে। তাই হচ্ছে আমি সুন্দরভাবে আমার রুমটাকে একটু সাজায় নিলাম। যদিও অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে ভাবলাম যে রুমের এরকম অবস্থা থাকলে একদমই ভালো লাগে না। তাই এই রুমটাকে আমি সুন্দরভাবে একটু সাজায় নিলাম। সামান্য একটু ক্লে দিয়ে আর কি সাজিয়েছি, তো তেমনভাবে আর কি সাজাতে পারিনি। ইচ্ছে ছিল এটা রং করার, বাট সেটা আর হয়ে ওঠেনি। অ্যান্ড তারপর হচ্ছে আমি রাত জেগেই রান্না মানে সব ডেজার্ট আর কি বানিয়ে রাখছিলাম। যদিও এটার ভিডিও আমি তোমাদেরকে দিছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর আমার বোন আমাকে সুন্দরভাবে মেহেদি দিয়ে দিল, আর ওর মেহেদি দেওয়া কিন্তু সবসময় অনেক বেশি সুন্দরই হয়। অ্যান্ড চাঁদ রাতে না আমার একদম ঘুমানোই হয়নি, আমি একবার ফজর নামাজ পড়ে ঘুমিয়েছি। অ্যান্ড তারপরে সকালে উঠে হচ্ছে আমি আমার এই নববী সেমাইটা খেয়েছিলাম আমার বানানো। তো এটা কিন্তু প্রত্যেকবার অনেক বেশি মজা হয়, আর আমি যেহেতু এবার নারকেল দিয়েছি তার জন্য এটার টেস্টটা আরও বেশি হয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে আমার এই অপছন্দের লাচ্ছা সেমাই খেয়েছি, তো এটা আমার বছরে 2বারই খাওয়া হয়। এছাড়া আমার এই সেমাইটা একেবারে অপছন্দ। অ্যান্ড তারপর হচ্ছে আমি পুডিং খেয়েছি। তো দেখো আমার পুডিংটা কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়, অনেকেরটা দেখেছি যে ভেঙে যায়। তোমরা চাইলে আমি রেসিপি শেয়ার করব। তারপর হচ্ছে দুপুরের দিকে পোলাও আর গরুর মাংস খেয়েছিলাম। অ্যান্ড তারপরে খাবার দাবার খেয়ে আমি আবার রান্না করতে চলে গেলাম। আমার কিন্তু একদম গোসলও করা হয়নি সেই দিন, মানে অনেক লেট করে করছি আর কি বিকালের দিকে। অ্যান্ড তার কারণ হচ্ছে আমার এই রান্নাটা মানে আমার হাতের গরুর মাংস রান্না আমার আব্বু অনেক বেশি পছন্দ করে, যার কারণ হচ্ছে আমি রান্না করছি। তবে ঈদে কিন্তু আমার আম্মুর থেকে বেশি আমিই বেশি রান্না করছি। অ্যান্ড তারপরে রান্না বান্না শেষ করে হচ্ছে সন্ধ্যার দিকে গোসল টুসল শেষ করে এই তো আমি একটু সাজতে চলে আসলাম, যেহেতু ঈদ না সাজলে তো হয় না। তারপর হচ্ছে আমার বানানো এই শাহী টুকরা খেয়েছিলাম, আর এই শাহী টুকরা কিন্তু অনেক বেশি মজা হয়। তোমরা চাইলে রেসিপি দেখে নিতে পারো, আমি একটু আগেই শেয়ার করেছি। অ্যান্ড তারপরে দেখো আমার সাথে সাথে ম্যাচিং করে আমার ছোট বোন ড্রেস পরে আসলো, আর ওকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তোমরা কিন্তু সবাই মাশাল্লাহ বলবা। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি একটু টুকটাক ভিডিও করতেছিলাম আর কি, যেহেতু কোথাও যায়নি, বাসার মধ্যেই আছি। আর যেহেতু আমার এই কর্নারটা আজকে সুন্দরভাবে সাজিয়েছি, তার জন্য একটু ভিডিও করতেছিলাম। তো আমার ঈদটা না এভাবেই কাটলো। আর তোমাদের ঈদ কীভাবে কাটলো, আর তোমরা কি গ্রামে গিয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।